হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি, প্রচণ্ড সেন্সিটিভ একটা বিষয়। সত্যি কথা বলতে এই বিষয় নিয়ে আমি ভেবেছিলাম একটা সিঙ্গেল ভিডিও আমি করব না, কিন্তু কি বলতো, আজকে যা দেখলাম যা শুনলাম ভিডিও না করে থাকতে পারলাম না। অবশ্যই তোমরা হয়তো বলবে তুমি তো এই কথাই বলো। হ্যাঁ, এই কথাটাই বলতে হচ্ছে, কিছু করার নেই। তোমরা কি বলবো, মানুষ যে এতটা নিষ্ঠুর নির্মম হতে পারে আমি সত্যি ভাবতে পারি না, কোনোদিন সত্যি ভাবতে পারি না। একটা মানুষের মৃত্যু খবর কি কখনো কন্টেন্ট হতে পারে? আমরা যতই ভিডিও করি একে ওকে তাকে নিয়ে যাই তাই কথা বলি না কেন, কিন্তু একটা ভিডিও কি কারো কন্টেন্ট হতে পারে? মানে মৃত্যুর খবর কি কারো কন্টেন্ট হতে পারে? যদি বলো হ্যাঁ, যখন ম্যান্ডির বাবা মারা গিয়েছিল তুমি কি ভিডিও করোনি ম্যান্ডির বাবাকে নিয়ে? অবশ্যই করেছিলাম। আর নিবেদিতা মারা যাওয়ার পরেও আমি কন্টেন্ট করেছিলাম। কেন করেছিলাম জানো? তখন নিবেদিতা মারা যাওয়ার সময় ওর হাজব্যান্ড দেবাশিসকে ওর নিবেদিতার ফ্যামিলির লোক উল্টোপাল্টা কথা বলছিল অনেক, তখন ওর সাপোর্টে আমি ভিডিও করেছিলাম যে মানুষটা মানে চলে গেছে, তোমাদের নিজেদেরই তো মেয়ে, তো সেই নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম। যাক, ওই বিষয়টা আমি ছেড়ে দিচ্ছি। একটুখানি পজ করে রেখেছিলাম, কেননা প্রচণ্ড আওয়াজ আসছিল, একটা খঞ্জনি বাজার আওয়াজ আসছিল পাশ থেকে, তো সেই কারণে অফ করে রেখেছিলাম। তো আওয়াজটা আসবে কেননা একটা বাচ্চা ছেলে অনেকক্ষণ ধরে বাজাচ্ছিল, তো সেই কারণে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই বিষয়টা নিয়ে না কথা বলে থাকতে পারলাম না। যখন দেখতে পাচ্ছি একটা মেয়ে তার হাজব্যান্ডকে হারানোর পরেও তার মৃত্যুটাকে নিয়ে প্রচুর কন্টেন্ট হচ্ছে, প্রচুর ভিডিও নামছে। আজকে হলো 15 তারিখ, আজ থেকে 6 দিন আগে মানে 9 তারিখে মারা গিয়েছিল আরিয়ান। আমি নাম করেই বলছি, রুম্পার খারাপ লাগবে অবশ্যই, হয়তো ওকে নিয়ে ভিডিও করলে খারাপ লাগতে পারে, আমি নাম করেই বলছি। আরিয়ানের মৃত্যুটাকে নিয়ে প্রচুর কন্টেন্ট হচ্ছে, আমাদেরই সহ ক্রিয়েটাররা প্রচুর কন্টেন্ট করছে। তো আমি বলবো তোমাদের অনেক কন্টেন্ট আছে, তোমরা একে ওকে তাকে নিয়ে প্রচুর কন্টেন্ট করো, আমি কারণ নাম করে বলছি না, সে তাদেরকে তোমরা নিয়ে যে কন্টেন্ট করছো করো না। শুধু যে মানুষটা মারা গেছে তাকে নিয়ে এত কন্টেন্ট করার কি আছে? এগুলো তো না করলেও চলতো, তাই না? এগুলো না করলেও চলতো, এগুলো প্রয়োজন নেই। এই মানুষটা আজ 6 দিন আগে, হ্যাঁ 6 দিন আগে মারা গেছে। তো 6 দিন আগে যখন মারা গিয়েছিল তার তো কোনো রকম ছবি কোনো রকম কিছু পোস্ট হয়নি, শুধুমাত্র একটা কমিউনিটি পোস্ট এসেছিল রুম্পার তরফ থেকে, যেটা হচ্ছে আরিয়ান আর আমাদের মধ্যে নেই। তো এই বিষয়টা ওরা জানিয়েছিল, তার কারণ হচ্ছে তারা একটা ব্লগার, বড় ব্লগার, তাদের প্রচুর ভিডিও মানুষ দেখে। হ্যাঁ, আমি পার্সোনালি বলছি, আমি খুব মানে জোর গলায় বলছি, আমি ওদের ভিডিও কোনো দিন দেখিনি, সত্যি কথা কোনো দিন দেখিনি। এটা আমি বলবো না যে হ্যাঁ তোমাদের ভিডিও খুব দেখতাম, তোমাদেরকে খুব ভালো লাগতো, চলে গেছে শুনে কষ্ট পাচ্ছি, এসব কথা একদম বলবো না, কেননা এটা বললে মিথ্যে কথা বলা হবে, কখনোই বলবো না। আমি ওদের ভিডিও কোনোদিন দেখিনি, কোনোদিন শর্ট ভিডিও দেখেছিলাম কিনা তাও মনে নেই। একজনের, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেই, আমি তো অনেকেরই ভিডিও দেখি, তাদের মধ্যেই একজনের ভিডিও দেখে আমি জানতে পারি যে একটা দুর্ঘটনায় মারা গেছে আরিয়ান। তো তখন সেই ভিডিওতেই তার চ্যানেলের নামটা বলা হয়েছিল। তো অবশ্যই আমি দেখতে যাই, যেহেতু অনেক বড় চ্যানেল, শুনলাম সেই মহিলাটির মুখেই শুনলাম অনেক বড় চ্যানেল যেহেতু মারা গেছে। তো আমি গেলাম ওই চ্যানেলটায়, গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি একটা বড় চ্যানেল, 3,83,000 না 85,000 এরকম একটা কিছু ছিল সামথিং। তো সেই চ্যানেলটাতে ওই কমিউনিটি পোস্টটা তখন ছিল, দেখে বুঝলাম হ্যাঁ। তখন আমি ওদের ভিডিওগুলো দেখি, শর্ট ভিডিওগুলো দেখে মনে মনে ভাবলাম, বা এই ছেলেটা এত সুন্দর দেখতে, এত ভালো একটা ছেলে, ভালো ছেলে মানে কি, এত সুন্দর দেখতে, এরকম একটা ইয়াং ছেলে এইভাবে মারা গেল, মানে কি বলো তো? অচেনা মানুষ হলেও হঠাৎ করে রাস্তাঘাটে যদি কোনো অ্যাক্সিডেন্ট দেখি, কারোর জন্য যদি কোনো ক্ষতি দেখে হয়তো তার কাছে ছুটে যাই যে এই বাবা, এই অল্প বয়স্ক ছেলেটা এইভাবে চলে গেল বা এইভাবে অ্যাক্সিডেন্ট হলো, এরকম একটা ভাবি। তো সেই হিসাবেই আমার মনে হয়েছিল যে যা, এই ছেলেটা ইয়ং ছেলেটা, এই মেয়েটার এত অল্প বয়স, এই সময় স্বামীটা চলে গেল, তখন আমি একটু খারাপ লেগেছিল। তারপরে যখন জানতে পারি যে ওদের একটা মেয়ে রয়েছে, হ্যাঁ মেয়েটা অবশ্যই রুম্পার আগে একটা বিয়ে ছিল, সেই প্রথম পক্ষের স্বামীর মেয়ে। তো সেই কারণে ওই মেয়েটা, সেই কারণে বা আদার্স যে কোনো কারণ হতে পারে, আমি তার মধ্যে যাচ্ছি না, ওই মেয়েটা থাকতো বোর্ডিংয়ে। তো এরা দুজনে ভিডিও করতো, শর্ট ভিডিও করতো, গানের শুটিং করতো, খুব ভালো লাগতো। আমি কয়েকটা ভিডিও ওদের দেখলাম খুব সুন্দর দেখতে লাগছে, দুজনকে একসাথে ভিডিও করছে, ভালো বড় চ্যানেল, ভালো ভিডিও করছে, ভালো দেখতে ভালো লাগছিল ভিডিওগুলো। কিন্তু তার মধ্যেই থেকেই শুনলাম, মানে এই 6 দিনের মধ্যে এত কিছু জলঘোলা হয়ে গেছে ওদের সম্বন্ধে অনেকটা জেনে ফেলেছি, অনেকটাই জানতে পেরেছি, অনেকের ভিডিও থেকে অনেকটা জানতে পেরেছি। তো সেখানে জানতে পারলাম 2 বছর আগে জ্যোতিষী ওদের বিধান দিয়েছিল, ওদের কুষ্টি দেখে, দুজনের কুষ্টি জ্যোতিষী দেখেছিল, দেখে বিধান দিয়েছিল 2024 সালে কিন্তু আরিয়ানের মৃত্যু যোগ রয়েছে। সেই জ্যোতিষীকে এখন অনেকেই খোঁজাখুঁজি করছে যে জ্যোতিষীকে খুঁজে পেতেই হবে, এত সঠিক একটা কথা বলে ফেলেছে। কিন্তু
এই যে দুঃসংবাদটা জানা সত্ত্বেও আরিয়ান কিন্তু, হ্যাঁ, যে ভিডিওটাতে ও বলেছিল, রুম্পা আরিয়ান দুজনের যে ভিডিওটা করেছিল, রুম্পা বলেছিল যে জ্যোতিষীর কাছে গিয়েছে, জ্যোতিষীর কাছ থেকে ফিরে এসে যে ঘটনাটা বলেছিল যে 2024 সালে নাকি আরিয়ান থাকবে না, এই কথাটা কিন্তু আরিয়ান একদম উড়িয়ে দিয়েছিল, কথাটা গ্রাহ্য করেনি, বলছে না এসব হয় না, মানে মানে না আর কি, ও মানে না এই জিনিসগুলো, যাকে মানেনি। কিন্তু কি বলতো, বিধাতার খেলা, এটাই সত্যি হয়ে গেল, এটাই ভবিতব্য ছিল, তাই এটা সত্যি হয়ে গেল। আমি একটা জিনিস ভেবে পাই না, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, যারা মৃত্যু খবরকে নিয়ে, হ্যাঁ, আমরা যাদেরকে চিনি তাদেরকে নিয়ে বলতেই পারি যে এই মানুষটা চলে গেল, একটা সামান্য কথা, একটা সিম্প্যাথি নয়, এটা একটা সামান্য কথা, যেই মানুষটা ছিল আমাদের মধ্যে আর নেই, অসংখ্য শ্রদ্ধা জানাই, এই সমস্ত কথা বলে শেষ করে দিই। কিন্তু একে নিয়ে এত কাটাছেঁড়া করা কেন হচ্ছে? মানুষটা তো নেই, আর তারা তো সোশ্যাল মিডিয়ায় কোনো কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারও নয়, তারা তো নিজেদের মতো ভিডিও করে, তাদেরকে নিয়ে একটা সামান্য রোস্ট পর্যন্ত নেই, একটা কোনো নেগেটিভ ভিডিও নেই, মানে কন্ট্রোভার্সিয়াল নেগেটিভ কোনো ভিডিও নেই, ওরা ওদের মতো ভিডিও করে। আমি দেখি বা না দেখি, সবাইকে দেখা সম্ভব নয়, প্রচুর ক্রিয়েটার আছে, সবাইকে চেনাও সম্ভব নয়, মানে এত ক্রিয়েটার এখন ইউটিউবে, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলো আর এত ব্লগারই বলো, প্রচুর হয়ে গেছে। তো সেই কারণে সবাইকেই যে আমাদেরকে চিনতে হবে সেটা নয়, আমরা যাদেরকে নিয়ে ভিডিও করি আমরা তাদেরকে চিনলেই হবে, তো সেই কারণে আমরা তাদেরকেই চিনি। তো আমরা মোটামুটি ম্যান্ডি, স্যান্ডি, এই সমস্ত টিনা, সন্দীপ, এদেরকে নিয়ে ভিডিও করি, এদেরকে বেশি করে দেখি, অ্যাকচুয়ালি অনেকেরই শর্ট ভিডিও আসে, এদেরকে বেশি করে দেখি, এখন যেমন প্রীতম, রিমি, এদেরকে বেশি করে দেখছি, তো সেরকম। আর আমি তো মোটামুটি কন্ট্রোভার্সি খুব কমই করছি এখন, তার জন্য মানে কি বলবো, ভালো লাগছে না, কন্ট্রোভার্সি খুব কম করছি। তো এখন এই ঘটনাটা আমি ভাবছিলাম যে হ্যাঁ, আমি যদি ভিডিও করি আমারও ভিউজ হবে, কিন্তু না, এই মৃত মানুষটাকে নিয়ে কোনো ভিডিও করবো না, যেখানে রুম্পা নিজে চায় না যে তার স্বামীকে নিয়ে কোনো ভিডিও করা হোক। তা আমি একটা কথা বলি, তোমাদের কন্টেন্টের এত অভাব হয়ে গেছে যে তোমরা এই মেয়েটাকে নিয়ে ভিডিও করতে ছাড়ছো না, কি দরকার ছিল ওদেরকে নিয়ে ভিডিও করার? আমি জানি রুম্পা তন্দ্রার উপরে একটা ব্লেম দিয়েছে যে এই মহিলাটির ভিডিও দেখো, থাম্বনেলটা দেখে বলেছে, থাম্বনেলটাতে ও যাকে নিয়ে বলেছে, তন্দ্রাদি যাকে নিয়ে বলেছে, সেটা কিন্তু রুম্পাকে নিয়ে নয়, কিন্তু রুম্পা কি করলো, ভিডিওটা থাম্বনেলটা দেখে বুঝতে না পেরে ওকে ভুল বুঝলো, ও সেটা নিয়ে ক্ষমা চেয়েও আবার একটা ভিডিও করেও নিয়েছে, বারবার কিন্তু কমেন্টে যখন লাইভ এসছিল, হ্যাঁ ঘটনাটা বলি, আজকে হচ্ছে লাইভ এসছিল রুম্পা, এত মানুষের ভিডিও দেখে, এত মানুষের কাটাছেড়া করা দেখে আজকে ফার্স্ট লাইভে এলো, মানে মৃত্যুর পরে বাধ্য হয়েই তাকে আসতে হয়েছে, তার চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল সে ভালো নেই, কিন্তু এই যে এই ওয়াইটির জন্য বাধ্য হয়ে ওকে আসতে হয়েছিল। ও কিন্তু বারবার বলছে লাইভে এসে যে আমরা কিন্তু ইনকামের জন্য ভিডিও করি না, আমরা ভিডিও করি, ওর একটা ফেস ভ্যালু করতে চেয়েছিল, ও ফেমাস হতে চেয়েছিল, তো সেই কারণে ও ভিডিও করে, ওই কথাটা কিন্তু বারবার বলেছে। আরিয়ান নাকি এটা চাইতো যে আমি ফেমাস হব, টাকার জন্য শুধু নয়। আর আরিয়ান যেহেতু আরিয়ান মুসলিম, মানে আমাদের হিন্দু নয়, তো সেই কারণে ওর ফ্যামিলির সাথে থাকতো না, ওর ফ্যামিলি হায়দ্রাবাদে থাকে, ওর বাবা নেই, মা কিন্তু খুব অসুস্থ, এই কথাটাও বলেছে। তারপরেও ওকে নিয়ে কাটাছেড়া শুরু হয়ে যাবে, আরও বেশি করে হবে। তবে হ্যাঁ, রুম্পা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, ওকে যদি কেউ নিয়ে ভিডিও করো, বাজে ভিডিও করো, ও কিন্তু তাকে স্ট্রাইক দেবে। আমার মনে হয় এটাই বেটার অপশান। এই সমস্ত কিছু বাজে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত থেকে বাঁচার জন্য স্ট্রাইক দেওয়াটাই উচিত। ওরা নাম নেয় না, থাম্বনেলে ছবি দেয় না, তা বলে কি দোষ করে না? অনেকে নামও নেয়, থাম্বনেলে ছবিও দেয়। আর যাকে নিয়ে বলছে সেই তন্দ্রাদিও কিন্তু থাম্বনেলে ছবি দিয়েছে। আমার মনে হয় তন্দ্রাদির ভিডিওটা একবার দেখা উচিত ছিল রুম্পা ওকে মানে এতটাই ব্লেম করেছে যে তুমি দোষী, এমন একটা থাম্বনেল দিয়েছো, দেখে আমার মাথায় হাত পড়ে গেলে, এরকম টাইপের একটা কথা বলছিল। তো আমি বলবো রুম্পাকে যে তুমি একবার দয়া করে তন্দ্রার ভিডিওটা গিয়ে দেখো যে ও কি বলেছে, অ্যাকচুয়ালি ওর কথাগুলো শোনো, শুধু থাম্বনেল দেখে ভিডিও ভিতরে কি আছে বিষয়বস্তুটাকে বিচার করতে এসো না, কেননা থাম্বনেল দেখে সবটা বোঝা যায় না। থাম্বনেলটা আকর্ষণ করার জন্য দেয়, অ্যাকচুয়ালি থাম্বনেলটা কী কারণে, মানে ভেতরে কি আছে ভিডিওর, সেটা বুঝতে গেলে তোমাকে ভিডিওটা পুরো দেখতে হবে। আমি জানি হয়তো তোমার এই সমস্ত ভিডিও দেখার সময় নেই, কিন্তু সময় যদি নাও থাকে, যদি নাও দেখতে পারো, তবু বাজে কমেন্ট করো না। তুমি লাইভে এসে তন্দ্রাদিকে অনেক বাজে কথা বলেছো, আমি শুনেছি যে এই মহিলাটি এরকম করে ভিডিও করেছে, এসব কথাগুলো শুনতে খারাপ লাগছিল। এবং তন্দ্রাদি তোমাকে তখন কমেন্ট করছিল যে তুমি ভিতরে ভিডিওটা পুরোটা দেখো বোন, ভিডিওটা পুরোটা দেখো, আমি তোমাকে খারাপ কোনো কথা বলিনি। বা রিম্পা দিয়ে ওখানে কমেন্ট করছিল যে তুমি ভিডিও পুরো দেখো, তোমাকে কেউ খারাপ বলছে না, সবাই তোমার পাশে আছে, এই কথা বললেও তুমি তখন সেগুলো মানে চোখ দাওনি। আমার মনে যেটা হয়, তোমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, তোমার জায়গায় যে থাকবে সে কিন্তু
মানে ভিডিও করা তো দূরের কথা, এসব চোখ দেওয়ার সময় কখনোই পাবে না, কিন্তু তুমি বাধ্য হয়ে, যেহেতু ওয়াইটিতে আছো, ওয়াইটিতে মানুষকে যা না চাইবে তার থেকে বেশি কিছু করতে বাধ্য করবে, তো সেটাই হয়েছে, বাধ্য করেছে তোমাকে লাইভ করতে। তুমি বলছিলে আমি লাইভ করতে জানি না, হয়তো তুমি কোনোদিন লাইভে আসোনি, বা আসলেও আরিয়ান নিজে সেগুলো হ্যান্ডেল করতো বিষয়গুলো। তুমি বললে যে আমি চ্যানেলটাকে ঠিকভাবে, মানে আমি এডিট করা এইসব করা মানে খুব একটা পারি না, থাম্বেল টাম্বেল বানাতে পারি, লাইভে টাইভে আসতে পারি না, হতেও পারে, না হওয়ার কিছু নেই, সবাই সবটা পারে না, যেহেতু আমাকে গাইড করার কেউ রয়েছে, আমি কেন শুধু শুধু নিজের চেষ্টা করবো, তাই করনি কোনো দিন, সেটা বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে এই যে একটা দুর্ঘটনা ঘটবে সেটাও তুমি বুঝতে পারোনি। তো তুমি লাইভে আসো বা না আসো, ভিডিও করো বা না করো, কারোর ভিডিও থাম্বেল দেখে ভিতরে বিষয়বস্তুটা বিচার করো না, তোমাকে খারাপ কথা বলেনি। আর খারাপ কথা বলুক চাই না বলুক, ভালো কথাই বলুক আর খারাপ কথাই বলুক, শুধু একটাই কথা বলবো, দয়া করে ভিডিওটা করা বন্ধ করো, কারণ মৃত্যু কখনো কারো কন্টেন্ট হতে পারে না। আমি চাই না মৃত মানুষকে নিয়ে কোনো ভিডিও করতে, যেভাবেই হোক সে তো এই পৃথিবী থেকে চলে গেছে, তারপরেও তাকে কেন ছাড়বো না। আর যদি বলো আমরা ম্যান্ডিকে নিয়ে ভিডিও করেছিলাম, ম্যান্ডির বাবা ছিল, ম্যান্ডির বাবা ভিডিও করতো, এবং ম্যান্ডি কিন্তু ওর বাবার, ও একজন বয়স্ক মানুষ, উনি একজন বয়স্ক মানুষ, উনি যে আর বেশি দিন এই পৃথিবীতে নেই সেটা উনি খুব ভালো করে জানতেন, বা ওনার মেয়েও জানতো, তো সেই কারণে ওই মানুষটাকে নিয়ে করা আর এই একটা ইয়ং ছেলে যে চলে গেল তাকে নিয়ে ভিডিও করা মানে একদমই আলাদা। আর যেখানে ম্যান্ডি নিজেই ওর বাবাকে নিয়ে ভিডিও করেছিল, ওর বাবার শেষকৃত্যটা সামনে তুলে ধরেছিল, তো সেখানে ভিডিও করা যেতে পারে। আর যেখানে আরিয়ানকে আমাদের রুম্পা তোলেনি, মানে কোনো রকম তার ছবি, কোনো পোস্ট কিচ্ছু দেয়নি, যেটা রুম্পা বলছে আরিয়ানের ফ্যামিলি চায় না, তো আমি ওদের বিষয়ে ঢুকতে যাব না। কেন এই কিছুক্ষণ এক একজনের ভিডিও দেখলাম, সে বলছে তার মেয়ে কেন বোর্ডিংয়ে থাকে, তারপরেও কেন, যেহেতু লাইভে টুম্পা বলেছে যে আমি নেক্সট বেবি প্ল্যান করছিলাম, তো বলছে নেক্সট বেবি প্ল্যান করছো, প্রথম যে তোমার মেয়েটি ছিল আগের পক্ষের, তো সেই মেয়েটি কেন তাহলে বোর্ডিংয়ে রয়েছে, এসব প্রশ্ন আমি করতে যাব না, কারণ তারা কন্ট্রোভার্সিয়াল কোনো ক্যারেক্টার নয়। আজ মানুষটা মারা গেছে বলে তাকে এসব প্রশ্ন করব, এগুলো ঠিক মানা যায় না, এগুলো ঠিক মানা যায় না। এগুলো কি তোমাদের মনের, মানে তোমাদের মনে কি চলে, মানুষকে কাটাছেড়া করব, একজন মারা গেছে আরও বেশি বেশি করে তার স্ত্রীটাকেও মেরে দেবো, এরকম? তার মনের ভেতর দিয়ে কি যাচ্ছে একমাত্র সেই জানে, এটা আদার্স কেউ বলতে পারবে না, কেউ ফিল করতে পারবে না যে তার ভেতর দিয়ে কি যাচ্ছে। তোমরা কেন, আমি নিজেও ফিল করতে পারবো না, তাই না? শুধু ওপরে ওপরে কষ্টটা বুঝতে পারবো যে হ্যাঁ ও কি চলছে ওর মনের ভেতর দিয়ে, এটা মনে মনে ভাববো, বাকিটা কিছুই বুঝতে পারবো না। তো দয়া করে তোমরা ভিডিও করা বন্ধ করো, ওদেরকে নিয়ে অন্তত ভিডিও করা বন্ধ করো। ইউটিউবে প্রচুর কন্টেন্ট রয়েছে, এখন কন্টেন্টের ছড়াছড়ি যাচ্ছে, চাইলে প্রচুর কিছু বিষয় নিয়ে ভিডিও করা যেতে পারে, সেগুলো নিয়ে ভিডিও করো, বুঝেছো? আমি এই লাস্ট আর এই ফার্স্ট ভিডিও করলাম ওদেরকে নিয়ে, আর করব না। তো চলো বন্ধুরা, এখন আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।